বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো রিডা মাছ দিয়ে ঘাগরার তরকারি। আর এই ঘাগরার তরকারি কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব, না টেনে চলুন দেখি। তো কুটাকাটি শেষ করে চলে আসলাম রান্নায়। আমি এখানে রান্না করবো রিডা মাছের জন্য এখানে আলু কুচি করে নিছি। আর এখানে কেউ চিনেন কিনা জানি না, এটা হলো ঘাগরা। তো এই ঘাগরা দিয়ে আর আলু দিয়ে রান্নাবো রিডা মাছ। আর আমার নাতিনের জন্য এখানে একটু মুরগির গোস্ত নিছি, এটা রান্না করব। আর কী কী মশলা দেয় এটা তো আপনারা জানেনই, আমার হালকা পাতলা মশলা দিয়ে রান্না করব। আর সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি কীভাবে রান্না করা যায়। প্রথমে আমি মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিব। আজকে আমার নাতিন আসছে আমার সাথে রান্না করবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমার নাতিনের জন্য মুরগির গোস্তটা রান্না করবো। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, ছোটো হাঁড়িতে রান্না করবো। বাচ্চাদের রান্না ছোটো পাতিলে রান্না করতে গেলে মনে হয়ে যায় ছোটোবেলার কথা, যে ছোটোবেলা আমরা এরকম রান্না বান্না করতাম। তো আমার নাতিনের জন্য যখন রান্না করি মাঝে মধ্যে, তখন আপনাদের সাথেও শেয়ার করি। পেঁয়াজটা আমি বেরেস্তা করবো না, এখানে একটু হলুদের ফাঁকি দিয়ে দিলাম, এক ফোঁটা মরিচে ফাঁকি দিলাম, একটু সামান্য হলুদ আর একটু মরিচ দিয়েই রান্না করবো। একটু শাহি গরম মশলা দেবো। একদম গ্যাস নাই চলে, এখানে একদম গ্যাস নেই, আগুন নাই, দেখাই যায় না আগুন। এরকম কষ্ট হইতেছে রান্না করতে। দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। বাচ্চাদের জন্য যখন রান্না করবেন একটু হালকা মশলা দিয়ে রান্না করার চেষ্টা করবেন, হালকা জাল, যে বাচ্চারা খাইতে পারে। আমার না কিন্তু একদম জাল খাইতে পারে না, বড়োটা, এই ছোটোটা একটু খায় কিন্তু বড়োটা খাইতে পারে না। আমি একটু কষিয়ে নিব, সামান্য একটু পানি দিয়ে। ছোটো বাচ্চাদের জন্য রান্না করলে সবসময় আমি আলাদা করে রান্না করি। আমাদের যেটা রান্না করি ওটা বেশি জাল হয়ে যা খেতে পারে না। এখানে সামান্য একটু মুরগির গোস্ত আর 2 টুকরা আলু নিয়ে নিছি। ছোটো পাতিলে রান্না করলে এই ছোটোবেলা হারিয়ে যায়, তো ছোটোবেলার কথাগুলো বেশি মনে পড়ে যায়। মাংসটা আমি এখানে দিয়ে দিলাম। নাতিদের জন্য রান্না করলে আমি তেল কম দিয়ে রান্না করি। তো মাংসটা এখানে মশলা দিয়ে ভাজা ভাজা করে তারপরে জল দেবো। মাংসটা রান্না করা হয়ে গেছে, আমি মাছটা রান্না করবো। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পাশের বাড়িতে এসে রান্না করি, বয়স দিতে লজ্জা লাগে, তারপরেও কী করবো, ফেসবুকে যখন কাজ করি আমাদের তো বয়স দিতেই হবে, আমাদের লজ্জা পাইলে চলবে না। তো আমি যাই রান্না করি আপনাদের সাথে এটাই শেয়ার করি। তো এখানে আমি পেঁয়াজটা খুব হালকা ভাজা নেব। গাগরাগুলো আমি একটু ভাপায় নিলাম, একটু ভাপ দিয়ে পানিটা ফেলা দিলে আর একটু তিতকুটি লাগে, সেটা লাগবে না, আর গন্ধটাও থাকবে না। পেঁয়াজটা এখানে হালকা ভাজা হয়ে গেছে, আমি এখন মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম হলুদ মরিচের ফাঁকি, সামান্য আর একটু হলুদ লাগবে, দিয়ে দিলাম হলুদের ফাঁকি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মশলাটা আমি এখানে ভাজা ভাজা করে নিলাম, তা আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে গরম হয়ে গেছে, আমি এখানে আলুগুলো এই পানিতে কষিয়ে নিব। যে এরকম গ্যাস আছে, এই গ্যাসে আমার বুদ্ধি খাটিয়ে রান্না করতে হবে। আমি অল্প গ্যাসে আমি এই মশলার মধ্যে আলুটাও কষিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো আমার নাতিদের জন্য মুরগি মাংস রান্না করলাম, আর আপনাদের সাথেও শেয়ার করলাম। সব ফুল ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম মজাদার মুরগি মাংস রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। এখানে আমার আলুটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো এই যে ঘাগরা আনছিলাম সেটা। ঘাগরাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে এই মাছটা দিয়ে দেবো। মাছের পিসগুলো আমি এখানে এক এক করে দিয়ে দিব। ঘাগরা দিয়ে মাছের তরকারি, ঘাগরা কে কে খাইছেন জানি না, আমরা খাই, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। ঘাগরা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম, এখানে আপনাদের সাথেও শেয়ার করলাম। আমি মাখো মাখো জোল করে রান্না করব, আপনারাও একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন।
আমি এখানে এটা ঝোলের জন্য গরম পানি করে দিয়ে দিলাম ঝোলটা। আমি এই রান্নাটা আরও 5 মিনিট করব। মায়ের হাতের রান্না ধরে রাখছে, এখন আমার ছেলেরা আমার হাতের রান্না খাওয়ার জন্য পাগল। আমার ছেলের বউ আছে, আমার বউয়ের হাতের রান্না খায় না, ছেলের বউয়ের হাতের রান্না খায় না, আমার হাতের রান্নাই পছন্দ করে। তরকারি স্বাদ হলো ধনে পাতা না দিলে আমার হয় না। আজকে ধনে পাতাটা লাল হয়ে গেছে, 2 দিন চাইনা রাখছিলাম, এটাই দিয়ে দিলাম। আর ধনে পাতা দিলে তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। ধনে পাতা আমার অনেক পছন্দ। ধনে পাতা দিয়ে দিছি, এখন আমি আরও 5 মিনিট রান্না করব। তো কী কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম মজাদার রান্না করে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তরকারিতে তেল নুন বেশি হইলে 2টা লাউ পাতা ছিঁড়ে দিত আমার মায়ের, আমি সেটাই করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এই লাউ পাতা দিয়ে বুড়ির কথা মনে পড়ে গেলে, একটা গল্পে বুড়ি আছে যে সারাদিন ভিক্ষা টিকা করে রাত্রে এসে রান্না করতো, আর পাশের বাড়িতে ভালো মন্দ রান্না করলে উনি 2টা লাউ পাতা দিয়ে আসতো। তো আমি সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার, প্রতিদিন এই বুড়ি ওই লাউ পাতা 2টা নিয়ে ভাত খাইতো। তো একদিন মালিকে রাইখা দিছে লাউ পাতা 2টা রাইখা দিয়ে হ্যাঁ থেকে তরকারি দিয়ে দিছে। তো খাইয়া দেখে এত স্বাদ, তো আমিও আজকে সেই কাজটাই করলাম। তরকারিতে তেল লবণ বেশি হলে একটু শাক পাতা দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো হয়ে গেল রিডা মাছ দিয়ে ঘাগরার তরকারি। তো আমি ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।